কাপগুলো আগামী দিনে আমাদের লাগবে, মানে কেন সেটাও তোমাদেরকে ধীরে ধীরে আস্তে ব্লগে জানাবো ভিডিওর মধ্যে দিয়ে। তো এটা আমি কিন্তু 299 পেয়েছি। আর ভীষণ কাজে লেগেছে হচ্ছে এই ছোট ছোট কাঁচের শিশিগুলো, এটা আমার ভীষণ পছন্দ। 19 টাকা করে পেয়েছি, 30 টাকা 32 টাকা করে এক একটার প্রিন্ট। কবে থেকে শুরু হলো নতুন বিজনেস? কোনো নতুন বিজনেস কিন্তু শুরু করিনি, বাজে কথা বলছে। আমরা যে ডিমার্টে গেছিলাম, তা সেখান থেকে তোমাদের বলেইছিলাম যে কিছু কাপ বোতল আর ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো। দেখো সচরাচর আমি এরকম জিনিস এত দেখাই না, কি আমরা কোথা থেকে কিনছি কত দামে সেগুলো আমার ঠিক দেখাতে ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। কিন্তু মহারাষ্ট্রের এই ডিমার্টটা, তোমরা যারা কলকাতায় আছো তারা তো এই সুবিধাটা পাবে না। মহারাষ্ট্রে যারা আছো কেউ একজনও যদি নতুন এসে থাকো সেই ভিডিওটা দেখো, তাহলে তার ক্ষেত্রে একটু সুবিধা হবে। ডিমার্ট কিন্তু অনেকটাই চিপে পাওয়া যায় ডিমার্টে, এর আগেও আমি বলেছি। তার জন্য কিন্তু এখানে সাধারণ দোকানদাররা অনেক ঝাড় খায়। আশেপাশের দোকানদারগুলো তো মানে অনেকটাই তাদের আর কি ব্যবসার ক্ষতি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার কি বলে বলো তো, সমস্ত জিনিসই যেহেতু ওখানে পাওয়া যায়, ভিড়টা ওখানে খুব বেশি হয়। তাই কিছু কিছু জিনিস না একদমই কম প্রাইসে পেয়েছি। যেই জিনিসগুলো কমে পেয়েছি সেইগুলোই তোমাদের একটু দেখাচ্ছি। আর ঘরের প্রয়োজনীয় জিনিস কি দেখাবো বলো, পাপোশ ঘর মুছনি এগুলো কি দেখানোর জিনিস? তা আমি যেগুলো একটু কমে পেয়েছি অনলাইনের থেকেও প্রাইস কম, সেটাই একটু তোমাদেরকে দেখাই। দেখো এই 6টা কাপ 299 পেয়েছি। এটার এমআরপি আছে 400 এবং মেশোতে বলো অ্যামাজনে বলো 350 380 টাকা করে বিক্রি হচ্ছিল। তো এই কাপগুলো আগামী দিনে আমাদের লাগবে, মানে কেন সেটাও তোমাদেরকে ধীরে ধীরে আস্তে ব্লগে জানাবো ভিডিওর মধ্যে দিয়ে। তো এটা আমি কিন্তু 299 পেয়েছি, তাই এটা একটা নিয়েছি। আর এই স্টেনারগুলো তো খুব সুবিধা হয়, অনেকদিন ধরে বলছিলে, নুডলসের ক্ষেত্রে হোক, সিদ্ধ করে ঢালার জন্য তো ভীষণ ভালো। আর এটা একটা বড় কোয়ান্টিটিতে পেয়েছি। এটার প্রাইস ছিল 250 মানে 249, এটা অফারে পেয়েছি 189। এটাও বেশ সস্তা, এটাও পেয়েছি। আর এখানে কিছু কন্টেনার লাগতো, এটা খুব একটা দাম কমে পেয়েছি তা না, এটা 150 টাকা ছিল, 7টা কন্টেনার 129 টাকায় পেয়েছি। আর আমি একটা ওই সবসময় এদিক ওদিক টুকটাক গেলে কাঁধে একটা নেওয়ার ব্যাগ লাগে, তো একটা এরকম ব্যাগ নিয়েছি লম্বা দড়িয়ালা। হ্যাঁ, এটাও কিন্তু অনেক দাম কম, 169 টাকা প্রাইস, কিন্তু ডিমার্টের প্রাইসে 135 টাকা। হ্যাঁ, তা নিশ্চয়ই 135 টাকায় আমরা ব্যাগের দোকানে এখানে ব্যাগ পাবো না বলো, এরকম ধরনের? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম ধরে নাও মোটামুটি 180-200 টাকা তো লেগে যাবেই একদম। আর একটা এরকম ছোট কন্টেনারের সেট নিয়েছি, এটা হচ্ছে 119 টাকা নিয়েছে। এটার এমআরপিও হচ্ছে ওই 155 টাকা থেকে 60 টাকা, কিন্তু ওদের প্রাইস 119 টাকা। আর ভীষণ কাজে লেগেছে হচ্ছে এই ছোট ছোট কাঁচের শিশিগুলো, এটা আমার ভীষণ পছন্দ। 19 টাকা করে পেয়েছি, 30 টাকা 32 টাকা করে এক একটার প্রিন্ট, 19 টাকা করে পেয়েছি ছোটগুলো। এটা দুটো নিয়েছি, একটু গোটা গরম মশলা জিরে এগুলো কাঁচের শিশিতে রাখলে ভালো থাকে। আর একটা এরকম বড় শিশি পেয়েছি, এটারও 39 টাকা, হ্যাঁ 39 টাকা এমআরপি, কিন্তু ডিমার্টের প্রাইসে এটা 22 টাকা। এই বোতলগুলো, এই দুটো জল খাওয়ার বোতল নিয়েছি, না 6 মাস বাদে বাদে জল খাওয়ার বোতলগুলো একটু পাল্টালে হয়। তো আমরা কলকাতা থেকে আসার পরে একবারই পাল্টানো হয়েছে, আর হয়নি, সেই জন্য দুটো বোতলও নিয়ে নিয়েছি। বোতলগুলোর প্রাইস আছে 79 টাকা করে, ওই 55-56 টাকা করে পড়েছে। তাহলে বলো সস্তাই তো। এবং যে জিনিসগুলো ধরো আর বাকি দেখালাম না, ওই জিনিসগুলো ভীষণই সস্তা। তোমরা যারা এখানে আছো তারা কিন্তু একটু চিপে খুঁজলে যেতে পারো ডিমার্টে, এবং গ্রসারি থেকে শুরু করে ঘর গোছানোর জিনিস, জামা কাপড় পর্যন্ত সবই পাওয়া যায়। আমি অবশ্য জামা কাপড়টা ডিমার্ট থেকে এখনো কিনিনি, বেশ সস্তা, যেতে পারো। তা সেই কারণেই তোমাদের একটু দেখালাম, কেননা আমি এই ঠিক কি কিনছি না কিনছি এগুলো না দেখাতে অতটা পছন্দ করি না, তবু এগুলো ভাবলাম যদি দেখালে কারোর উপকারে লাগে, এই দেখালাম। আচ্ছা, এবার পেটের উপকার করতে হবে। এবার পেটের উপকার করতে হবে, আর শরীরটাও খুব একটা সাথ দিচ্ছে না। আজকে আর কি গান শোনাতে পারবোই তো না, গলা ভীষণ অবস্থা খারাপ। আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছো, স্পন্দনটারও সর্দি কাশি লেগেছে। তাও একটু খালি বলে বাড়িতে থাকলে পরে বলে যে একটুখানি নিয়ে যাবে পার্কে না, যে পাঠালাম না তো ওই জন্য স্কুলে ফ্রাইডেতে। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য দেখি বিকেলে ওর বাবাকে একটু পাঠাবো নিচে, যে একটু নিয়ে যাও তো পার্কে, চলো।
এবার রান্না করে, তাই তো? হ্যাঁ, এবার রান্নাঘরে চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। এটা কি করছো শিল্পী চিকেনের? এটা চিকেন কষা। কাসুরি মেথিটাকে আর টেলে নিতে পারলাম না, হাত দিয়ে একটু ডলে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু গরম মশলা দেবো। তাহলে কি হচ্ছে লাঞ্চে? আজকে ভাত করিনি, এটা কাঁচা লঙ্কা কেটে ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা একটু দেবো, খুব সুন্দর গন্ধ হয়। আর এই শাহি গরম মশলা। এটা অবশ্যই এখানে পাওয়া যায় না, এটা কলকাতা থেকে আসে। হ্যাঁ, অনেকবার বলেছি, একদম এই যে সানরাইজ এখানে পাওয়া যায় না। না। পাওয়া যায় না বলা ভুল, পাওয়া যায় বাঙালি দোকানে, কিন্তু যা প্রিন্ট তার থেকে অনেক বেশি দামে বিক্রি করে এরা। প্রশ্নই ওঠে না আমার। হ্যাঁ, মা পাঠিয়ে দেয়, মানে যখনই পাঠায় একেবারে 15-20টা বাঞ্চ পাঠিয়ে দেয়। পুরো স্ট্রিপটা ধরে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হচ্ছে লাঞ্চে? আজকে না ভাত করিনি গো, আজকে লুচি, এই চিকেন কষা আর ছোলার ডাল। আসলে তোমার কড়া কড়া ওষুধগুলো পড়ছে তো, ওই জন্য শরীরটা হ্যাঁ, দুর্বলও আছে, তাই ডাক্তারকে সময় লাগবে। দেখিয়েছি, কেননা আর সবচেয়ে বড় কথা হলো আমাদের পুরো ট্রিটমেন্টটাই কলকাতাতে হোমিওপ্যাথিতে চলতো। এবার এটা শুনলে অনেকে আর কি হাসে যে এত বড় বয়স অবধি 30-35 বছর বয়স হয়ে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চাইনি, মানে প্রয়োজন হয়নি। আগে একটা সময়, না হয় সে কাহিনী আরেকদিন বলবো, বুঝলে, অনেক লম্বা গল্প। তো আমি ভেবেছিলাম যে চিকেনটা, আর একটু চিকেন ফ্রিজে আছে, আমরা কি করি বোনলেস গুলোকে একটা ভাগে রেখে দিই, আর তোমার যেগুলো বোন সমেত থাকে সেগুলোকে একটা ভাগে রেখে দিই। ফার্স্ট ভেবেছিলাম ওটা করবো, বললাম না, ওটা বেশি খাটনি হবে, তাহলে কিছু পড়ে যাচ্ছে। তো এইটা বানালাম। না ঠিক আছে, লুচি থাকবে আর ছোলাটা। চলো। দুপুরবেলায় অন্যরকম লাঞ্চ কিন্তু একেবারে রেডি। তা আমি থালাটা ভরানোর জন্য 5টা লুচি নিয়েছি, খেতে পারি না কিন্তু 5টা লুচি। আর এই প্রথম আমার সব লুচি ফুললো, জানো তো, আমি বুঝতে পারি না। হ্যাঁ, মানে অনেক সময় এরকম হয়, সামনের দুটো ফোলে কিংবা মাঝখানে ফোলে বা পিছনের দিকে ফোলে, আমি শুরু থেকে শেষ প্রত্যেকটা লুচি ফুলেছে। ভালো লাগে লুচিগুলো, স্যাটিসফাইড আমি। কিন্তু আজকে যেহেতু শরীরে জুত নেই, রান্নার কতটা কি স্বাদ পদ হয়ে যায় আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমরা দুপুরবেলা এটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। তাহলে আজকের মতো এতটুকুই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।